বিছানা ঝাড়তে চলে এসেছি। আর আজকে সব নতুন চাদর, নতুন বালিশের কভার আর নতুন 3টে বালিশ কিনেছি। তোমাদের দেখাচ্ছি নতুন বালিশ 3টে। আর সব চেঞ্জ করব, নতুন নতুন সব পাল্টাবো। আজকে যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্য নতুন চাদর পাতবো। এই বেড কভারটা পাতবো। এই বেড কভারটা কিনে এনেছি, তো এটা নতুন বেড কভার। এটা এবার খুলে আমি বিছানায় পেতে দেবো। দুটো বালিশের কভারও আছে, দেখো নতুন বালিশে পরিয়ে দেবো। আগে বেড কভারটা পেতে নিয়ে নিই। দেখো কত বড় বেড কভারটা, আমার খাটের থেকেও বেড কভারটা বড়। এটাকে সুন্দর করে গুজে নিতে হবে। চাদরটা তারপরে করে পেতে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। দেখো লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, একটা নতুন চাদর। এবার বালিশের ওয়ারগুলো পরিয়ে নেবো। এই দেখো 3টে নতুন বালিশ কিনে এনেছি। তো তোমাদের আগে একটা ব্লগে বলেছিলাম যে আমার বালিশের অবস্থাগুলো খুব খারাপ হয়ে গেছিলো, সেই জন্য এই 3টে বালিশ কিনে এনেছি। এই বালিশের ওয়ারগুলো নতুন কভার করিয়ে নেবো। এখানে দুটো আছে আর এই একটা আছে। তো এটা নিয়ে দুটো তোমাদের দাদা ভাই আর আমার। চলো বালিশের কভারগুলো পরিয়ে নেবো। কভারটা পরিয়ে নিচ্ছি আগে। বড় বালিশ, বড় কভার। দেখো এই যে মেয়ের বালিশের কভারটা করানো হয়ে গেছে। দেখো বাসি বিছানা তো ঝাড়া হয়ে গেছে। এবারে আমি বাসি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে আমি ঘরটা মুছবো, তারপরে স্নান, পুজো আছে, তারপরে রান্না। তো ঘরটা ঝাড় দিয়ে নিই। ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার নোংরাগুলো করে তুলে রেখে এবার আমি ঘরটা মুছে নেব ভালো করে। দেখো এবার ঘরটা মুছে নিচ্ছি। এর আগে বেডরুমটা তো মোছা হয়ে গেছে, বেডরুমটা তোমাদের দেখাইনি। আর ড্রয়িং রুমটা এবার মুছে নিচ্ছে, দিয়ে আমি এবার স্নানে যাবো। দেখো এবার এই দিকটা মোছা বাকি ছিল, তো এই দিকটা মুছলে আমার মোছা কমপ্লিট হয়ে যাবে। এই দিকটা মুছে নিই। চলো তারপর স্নান করবো। কত বেলা, 12টা বেজে গেছে জানো তো। এখনো রান্নাও বসাই, পুজো দিয়ে তারপরে রান্না বসাবো। তো দিদি আসেনি, তো সেই জন্য আমাকে মুছতে হলো। পয়লা বৈশাখ যেহেতু, তো সেই জন্য দিদিও আসেনি। দেখো পুজোটা দিয়েছি, আর গোপালকে একটা নতুন জামা পরিয়েছি। আর রাধা গোবিন্দকে হচ্ছে এই জামাটা নতুন না, এটা ধোয়া জামা ছিল, তাই পরিয়ে দিয়েছি গাটা মুছিয়ে। আর মা কালীকে একটা নতুন শাড়ি পরিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সিংহাসনটা ফুল টুল দিয়ে সাজিয়ে আমি ভালো করে পুজোটা দিয়ে নিয়েছি। আজকের দিনে একটু ভালো করে পুজো না দিলে হয় বলো তো। তো আঙুর দিয়ে আর সন্দেশ দিয়ে পুজো দিয়ে দিয়েছি। তো এবার চলো রান্নাঘরে যাই। তো রান্নাবান্না তো করতে হবে, এখনও রান্না বসাইনি। চলো পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। গুড মর্নিং বন্ধুরা, আমি লতিকা। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকের দিনে সবাই খুব আনন্দ করো, মজা করো, ভালো মন্দ বাড়িতে রান্না করে খাও। তাই সবাইকে জানাই আমি শুভ নববর্ষ। আর
দেখো আমার তো স্নান হয়ে গেছে, আর আজকে আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি। আজকে দিনে একটু নতুন জামা কাপড় পরতে হয়, তো আমাদের আর কি, আমাদের একটা নতুন নাইটি হলেও মানে হয়ে যায় স্নান করে উঠে, তাই নতুন এই নাইটিটা পরে নিয়েছি। আর এটা হাতা কাটা নাইটি, গরমের সময় এরকম হাতা কাটা নাইটিগুলো খুব ভালো লাগে, তাই এটাই পরে নিয়েছি। আর এটা পিঙ্ক কালার আছে, খুব সুন্দর নাইটিটা। এরকম। তো চলো পুরো ভিডিওটা শুরু করি, আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে আমি চাটাও বসিয়ে দিয়েছি, সকাল থেকে এখনও চা খাইনি। তো পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার একটু চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে তারপরে আমি মানে তরকারিগুলো করবো। আর এদিকে দেখো আমার ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও এসছে কিছুটা। তো চা খেয়ে নিয়ে আমি তরকারিগুলো করবো, আর তখনই মানে চা খেতে খেতেই ভেবে নিই যে কী রান্না করবো আজকে। ইলিশ মাছটা রান্না করছি, আগে ইলিশ মাছটা করে নিই, তারপরে আমি মাটনটা করবো। তো ইলিশ মাছের ভাপা করবো। দেখো এখানে আমি মাটনটা ধুয়ে প্রেসার কুকারে সিটি মারার জন্য প্রেসারে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমার ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি। দেখো ইলিশ মাছটা হচ্ছে, তো মাটনটা সিদ্ধ করে নিই, তারপরে পরে আবার কথা বলছি তোমাদের সাথে। তো এই যে মাটন কষানো হচ্ছে, আলু টালু সব দেওয়া হয়ে গেছে, আর একটুখানি কষিয়ে আমি জল দিয়ে দেবো। আর রান্না আমার প্রায় শেষ হয়ে গেছে, বেশি কিছু করলাম না, মাটন করলাম আর ইলিশ মাছ করলাম আর আমের চাটনি। দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার সোজা খেতে বসে পড়েছি। আর আজকে পয়লা বৈশাখ বলে কথা, একটু ভালো মন্দ না রান্না করলে হয় বলো তো, তাই আজকে দেখো 3 রকমের পদ করে নিয়েছি। তোমাদের একটু বলে দিই এখানে কি কি আছে। এখানে সাদা ভাত আছে, এখানে মাটন আছে, এখানে ইলিশ মাছ আছে। ইলিশ মাছটা দেখতে দেখেছো কত সুন্দর হয়েছে, আর কালারটা অসাধারণ হয়েছে, তেল ওপরে ভাসছে পুরো, দেখতে খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছিল জানো তো। আর এখানে আছে হচ্ছে আমের চাটনি। তো দুপুরবেলার মেনুটা আজকে পয়লা বৈশাখের দিন বেশ জমে গেল একদম। তো চলো পরে আবার কথা বলবো, তোমাদের একটু দেখিয়ে দিলাম শুধু। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিয়ে এখন একটু রেডি হয়ে গেছি। মেয়ে আর আমি, দেখো মেয়েও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, একটু বেরাবো, একটু ঘুরে টুরে আসি। আজকে দিন একটু না বেরোলে হয়। তো চলো যাওয়া যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো মেয়ে আর আমি আর তোমাদের দাদা একটা সোনার দোকানে গেছিলাম। তো ওখানে হালখাতা ছিল, আজকে তো পয়লা বৈশাখ, তো সেই দোকানে হালখাতা ছিল, তো ওখানে আর ভিডিও করতে পারিনি। তো অনেকের হয়তো পছন্দ হবে না, তো সেই জন্য আমি কিছু দেখাতে পারিনি, তাই বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে হালখাতা করে কি দিয়েছে। একটা লাড্ডুর প্যাকেট দিয়েছে, একটা ক্যালেন্ডার দিয়েছে, বেশ ক্যালেন্ডারটা খুব সুন্দর জানো তো, একটা কৃষ্ণের ছবি আছে ক্যালেন্ডারটায়, দারুণ ছবিটা। তো ভিডিও করতাম, কিন্তু সোনার দোকান তো আবার অনেকে অ্যালাউ করে না ভিডিওটা, তো সেই জন্যই আমি দেখাতে পারিনি, নাহলে আমি দেখাতাম ভিডিও করে। তো এই ক্যালেন্ডারটা দিয়েছে, আর দুটো কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়েছে। যেহেতু মেয়ে আর আমি ঢুকেছিলাম দোকানে, তো সেই জন্য দুটো কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়েছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের কারোর একটু ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে তোমরা, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। সবাইকে বলছি টাটা, গুড নাইট। টাটা করে দাও, টাটা, গুড নাইট বলে দাও, গুড নাইট।